সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা না হলেও কিন্তু প্রতিদিন আমাকে সকালবেলা উঠতে হয়, যেহেতু মাম্মামকে এখন স্কুলে নিয়ে যাই আর আমাদের বাড়ি থেকে স্কুলটা কিন্তু অনেক দূরে। সকালবেলা সমস্ত কাজবাজ কমপ্লিট করে মাম্মামকে রেডি করিয়ে তারপর হচ্ছে স্কুলে যেতে হয়। কিন্তু আজ হলো সানডে, আজ হলো ছুটির দিন, আজ তো মামামের স্কুল, তাই আজকে একটু ঘুম থেকে লেটে উঠেছি। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 9টা বেজে গেছে। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ব্রাশ করে সোজা চলে এসেছি রান্নাঘরে খাবার খেতে, কারণ প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছি। সরস্বতী পুজোর দিন আমার কাকা শ্বশুর অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তোমরা সবাই তো জানো। তো সেজন্য এখন তো আমাদের ওষুধ চলছে, এখন তো ঠাকুর দেওয়ার কোনো ব্যাপার নেই, না হলে ঘুম থেকে উঠে আগে স্নান করে ঠাকুর দিয়ে তারপর কিন্তু খাই। তো এখন তো আর ঠাকুর দেওয়ার ব্যাপার নেই, সেই জন্য রান্নাঘরে এসে আগে চালের ছাতু খেয়ে নিলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মিষ্টি কলি। আমার আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা তো সবাই জানো যে আমার এক কাকা শ্বশুর সরস্বতী পূজার দিন অ্যাক্সিডেন্ট হয়েছে। তো তিনি পরলোক গমন করেছেন, মানে তিনি আর আমাদের মধ্যে নেই। তো আমাদের মধ্যে তোমরা ভালো করেই জানো যে এরকম ভাবে কেউ মারা গেলে আমাদের 4 দিনে কর্ম করা হয়। তো আজকে সহ আমাদের হচ্ছে 3 দিন, মানে পরশু দিন মারা গিয়েছে সরস্বতী পুজোর দিন, কালকে এনেছিল, কালকে সদ্গতি করা হয়েছে, আজকে সহ 3 দিন, কাল সহ হবে 4 দিন। তো কালকে কর্ম করা হবে। তো আজকে সমস্ত কিছু ধোয়া কাছা চলছে। আজকে যেহেতু রোববার, মামামের স্কুল নেই, বাড়িতে আছি, তো সমস্ত কাজ বাজ ভালো করে করতে পারছি। অন্যদিন তো মামামের স্কুল থেকে তাড়াহুড়ো লাগে, মানে সকালবেলাটা প্রচন্ড পরিমাণে তাড়াহুড়ো লাগে, মানে সমস্ত কাজ বাজ করা, বাচ্চাকে রেডি করা, বাচ্চার টিফিন করা, মানে প্রচন্ড চাপ হয়ে যায়। তোমাদের যাদের যাদের ছোট বাচ্চা আছে তোমরা ভালো করে জানো। যাই হোক, আজকে মামামের স্কুলে আজকে সানডে, আজকে ছুটি, তো আজকে সমস্ত কাজ বা শান্তিপূর্ণভাবে করতে পারছি। আর জানো তো আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিটা না এত বড় যে আমাদের না অসুস্থ লেগেই থাকে, 1 মাস পর পর অন্ততপক্ষে অসুস্থ লেগেই থাকে, হয় কারো বেবি হয়, না হলে কারো এই পৃথিবীর থেকে চলে যায়, মানে এরকম অসুস্থ লেগেই থাকে। আর পরশুদিন আমার যে কাকা শ্বশুরটা মারা গিয়েছে, কাকা শ্বশুরের কিন্তু বেশি একটা বয়স না, সত্যি কাকা শ্বশুরের ঘটনাটা মন থেকে মেনে নেওয়ার মতোই না, কিন্তু কি আর করা যাবে, যেটা ঘটে সেটা তো মেনে নিতে হবে, তাই না? তো এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত ধোয়া কাচা কমপ্লিট হয়ে গেছে। নদীর পাড়ে দেখছি আমার ওই কাকা শ্বশুরের আজকে 3 দিনে কর্ম করা হচ্ছে, সেটাই এখন শ্বশুরি বৌমা দেখছি, মানে ওখানে কাকিমারা, দিদি, মানে সবাই প্রচন্ড পরিমাণে কান্না করছে, সত্যি মানে খুবই খারাপ লাগছে। তো যাই হোক, তারপর দেখো বাড়ি এসে ঘর মোছাটা বাকি ছিল, তো এখন ঘর বারান্দা সবকিছু মোছা কমপ্লিট করে মামামকে এদিকে স্নান করিয়ে দিলাম। মামামকে কিন্তু আমি 12টার মধ্যে স্নান করিয়ে দিই। আজকে কিন্তু 12:30 বেজে গেছে, যেহেতু অনেক কাজ করেছি। আর এদিকে দেখো 2 দিদি এসেছে আমার সাথে দেখা করার জন্য। মামামকে স্নান করিয়ে ঘরে এসে এই 2 দিদি ভাইয়ের সাথে গল্প করছিলাম। তারপরে এই দিদি ভাইগুলো ওদের ফেসবুক আইডিটা দেখালো, ওদের আইডিগুলো চেক করে দিলাম। আজ ভেবেছিলাম যে একটু ভালো করে স্নান করব, কারণ প্রতিদিন তো তাড়াহুড়ো করে সকালবেলা স্নান করি, আজকে বাড়িতে আসি তো ভালো করে একটু স্নান করব, কিন্তু ভালো করে স্নান করার হলো না, কারণ দিদি ভাইরা যেহেতু আসছে, দিদি ভাইদের সাথে গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেল। তো যাই হোক, কোনো ব্যাপার না, দিদি ভাইরা, আমি তো স্নান অন্যদিনও করতে পারবো, তাই না? কিন্তু দিদি ভাইরা আজকে এসেছে, আর তো আর আসবে না। তো দিদি ভাইরা যাওয়ার সাথে সাথে বর দেখো এদিকে মামাকে খাইয়ে দিচ্ছে, কারণ আমার হাতে তো একদমই সময় নেই। আমি গেছিলাম স্নান করতে, তো স্নান করে এসে তারপর দেখো দুজনে খেতে বসলাম। আর দেখো আমাদের তো নিরামিষ চলছে, অসুস্থ সবকিছুই, মানে নিরামিষ। আজকে আমাদের নিরামিষ রান্না হয়েছে হচ্ছে কপি আর আলু ভাজা আর লাপা শাক। আর আজকে তো আমি রান্না করার একদমই সময় পাইনি, আজকে সমস্ত রান্না শাশুড়ি মা একা হাতেই করেছে, কারণ আজকে আমি কাজ করেছি, একদম সময় হয়। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির উঠানটা একটু ঝাড় দিয়ে নিলাম। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো, দিদি ভাই তোমাদের বাড়ি কোথায়? দেখো এই কমেন্টের উত্তর তো আমি দিতে দিতে হাঁপিয়ে গেছি। যাই হোক, তোমরা যেহেতু কমেন্ট করেছো, তো তবু আর একবার বলছি, আমার বাড়ি হচ্ছে মাথাভাঙ্গা চেনাকাটা বাজারের একদম পাশে। আর তোমরা যদি কেউ ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে চাও, তো অবশ্যই মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করো। মেসেঞ্জারে যোগাযোগ না করে কেউ কিন্তু আমার বাড়িতে আসবে না, কারণ এখন কিন্তু মামামকে আমি স্কুলে নিয়ে যাই, এখন কিন্তু আমি বাড়িতে থাকি না। যাই হোক, সপ্তাহে একটা দিন বাড়িতে থাকি, রোববার, আর সেদিন কিন্তু কাজের পরিমাণটা প্রচন্ড বেড়ে যায়, কারণ 1 সপ্তাহের কাজ জমা থাকে। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু উঠানটা ঝাড় দিয়ে তারপর আমি কাপড়গুলো তুলতে এসেছি। আর যেগুলো কাপড় শুকায় নেই ওগুলো কাপড় বারান্দায় শুকাতে দিয়ে সমস্ত কাপড় ঘরের ভিতরে রেখে এখন স্কিন কেয়ার করছি, কারণ শীতের দিন স্কিন কেয়ার না করলে স্কিন যেন কেন টান টান হয়ে যায়। আর সারাদিন সময় পাইনি, এখন একটু সময় পাচ্ছি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো। চলো, সবাইকে টাটা।